যখন কুল নষ্ট হয়ে যাবে, অধর্ম তখন কাকে গ্রাস করবে? অর্জুনের বংশ যখন লোপ পেয়ে যাবে, তখন তার বংশধরেরা কোন কুলের নামে পরিচিত হবেন? কুলধর্ম ও জাতি ধর্ম কী? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখ দাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 40, 41, 42, 43 এবং 44 নম্বর শ্লোকগুলির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। কুলক্ষয় করলে যে দোষগুলি হয় বলে আমরা জানি, সেগুলি কি? সেই দোষগুলির পরম্পরা পরবর্তী 5টি শ্লোকে আমরা বলবো। শ্লোক নাম্বার 40। কুলক্ষয় হলে চিরন্তন যে কুলধর্ম তা নষ্ট হয়ে যায় এবং ধর্ম নাশ হলে যারা বেঁচে থাকে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। যুদ্ধ যখন হয় তখন তাতে কুলক্ষয় হয়। যখন থেকে এই কুল শুরু হয়েছে তখন থেকে কুলের ধর্ম অর্থাৎ পবিত্র কর্মের পরম্পরা, পবিত্র রীতিনীতি, মর্যাদা ইত্যাদিও পরম্পরাক্রমে চলে আসছে। কিন্তু যখন কুলক্ষয় হয় তখন সর্বদা কুলের সঙ্গে যে ধর্ম থাকে তা নষ্ট হয়ে যায়। অর্থাৎ জন্মগ্রহণের সময়, উপনয়নের সময়, বিবাহের সময়, মৃত্যুর সময় এবং মৃত্যুর পর যে সমস্ত আচার আচরণ পালন করা হয়, যেগুলি জীবিত ও মৃত মানুষদের জন্য ইহলোকে এবং পরলোকে কল্যাণকর, সেগুলি সব নষ্ট হয়ে যায়। কারণ কুলই যখন নষ্ট হয়ে যায় তখন কুলকে আশ্রয় করে যে ধর্ম থাকে, সেই ধর্ম কার আশ্রয় থাকবে? যখন কুলের পবিত্র মর্যাদা, পবিত্র আচরণ নষ্ট হয় তখন ধর্ম পালন না করা এবং ধর্মের বিপরীত কাজ করা, অর্থাৎ যা করণীয় নয় তা করা এবং যা অনুচিত তা করা, এরূপ অধর্ম সমস্ত কুলকে গ্রাস করে, অর্থাৎ সমস্ত কুলে অধর্ম ভরে যায়। এখন এখানে প্রশ্ন আসতে পারে, যখন কুল নষ্ট হয়ে যাবে, কুল বলে যখন আর কিছুই থাকবে না, অধর্ম তখন কাকে গ্রাস করবে? এর উত্তর হচ্ছে এই যে যুদ্ধ করার উপযুক্ত পুরুষগণ তো যুদ্ধেই নিহত হন, কিন্তু যারা যুদ্ধ করার উপযুক্ত নয়, এইরূপ বালক এবং নারীগণ বেঁচে থাকে, তাদের অধর্ম গ্রাস করে। কারণ যুদ্ধে যখন শস্ত্র ব্যবহারকারী, শাস্ত্রজ্ঞ ব্যবহারিতে পটু ব্যক্তিগণ নিহত হন, তখন অবশিষ্ট জীবিত ব্যক্তিগণকে সুশাসন করার এবং সুশিক্ষা দেওয়ার জন্য কেউ বেঁচে থাকেন না। তাই মর্যাদা রক্ষার এবং ব্যবহারিক জ্ঞান না থাকায় তারা যেমন খুশি আচরণ করতে থাকে, অর্থাৎ উপযুক্ত কর্ম না করে অনুপযুক্ত কাজ করতে থাকে, তাতেই অধর্ম প্রসারিত হয়। শ্লোক নাম্বার 41। হে কৃষ্ণ, অধর্ম অত্যধিক বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দূষিতা হন এবং হে বাষ্ণেয়, স্ত্রীলোকগণ দূষিতা হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। ধর্ম পালন করলে অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণ শুদ্ধ হলে বুদ্ধি সাত্ত্বিকী হয়। সাত্ত্বিকী বুদ্ধিতে কী করা উচিত এবং কী করা অনুচিত সেই বিবেক জাগ্রত হয়। কিন্তু যখন কুলে অধর্ম বৃদ্ধি পায় তখন আচরণে অশুদ্ধি দেখা দেয়, যাতে অন্তঃকরণও অশুদ্ধ হয়ে যায়। অন্তঃকরণ অশুদ্ধ হলে বুদ্ধি তামসিকতায় পরিণত হয়। তামসিক বুদ্ধি হলে মানুষ অকর্তব্যকে কর্তব্য এবং কর্তব্যকে অকর্তব্য বলে মনে করতে থাকে, অর্থাৎ তার মধ্যে শাস্ত্র মর্যাদার বিপরীত ভাব উৎপন্ন হয়। এই বিপরীত বুদ্ধিতে কুলস্ত্রীগণ দূষিত এবং ব্যভিচারিণী হয়ে যায়। স্ত্রীগণ দূষিত হলে বর্ণ সংকর সৃষ্টি হয়। পুরুষ এবং নারী দুজন পৃথক বর্ণের হলে তাদের যে সন্তান জন্মায় তাকে বর্ণসংকর বলে। অর্জুন এখানে কৃষ্ণ সম্বোধন করে এই কথাই বলেছেন, আপনি সকলকে আকর্ষণ করেন, সেই জন্য আপনাকে কৃষ্ণ বলা হয়। এখন আমাকে বলুন, আপনি আমাদের বংশকে কোন দিকে আকর্ষণ করবেন, অর্থাৎ কোন দিকে নিয়ে যাবেন? বাষ্ণেয় সম্বোধনে এই ভাব প্রকটিত হয় যে কৃষ্ণ বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন বলেই তাকে বাষ্ণেয় বলা হয়। কিন্তু যখন অর্জুনের বংশ লোপ পেয়ে যাবে তখন তার বংশধরেরা কোন কুলের নামে পরিচিত হবেন? সুতরাং কুল নষ্ট করা উচিত নয়।
শ্লোক নাম্বার 42। বর্ণসংকর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায়। শ্রাদ্ধ এবং তর্পণ না করায় এই কুলঘাতকদের পিতৃকুল তাদের স্থান থেকে চ্যুত হন। বর্ণ মিশ্রিত হলে যে সমস্ত বর্ণসংকর সন্তান জন্মায় তাদের ধর্মবুদ্ধি হয় না, তারা বংশমর্যাদা পালন করে না, কারণ তারা অমর্যাদার মধ্যে দিয়ে জন্মগ্রহণ করে। তাই তাদের নিজেদের কুলধর্ম না থাকায় তারা তা পালন করে না, বরং তারা তার বিপরীত আচরণ করে। যারা যুদ্ধে নিজেদের কুলসংহার করেছেন তাদের কুলঘাতী বলা হয়। এইরূপ কুলঘাতকদের নরকে নিয়ে যায় এই বর্ণসংকর। শুধুমাত্র কুলঘাতকদের নয়, কুল পরম্পরা নাশ হওয়ায় সমস্ত কুলকে তারা নরকে নিয়ে যায়। যারা নিজ কুলনাশ করেছে এরূপ কুলঘাতকদের পিতৃকুল বর্ণসংকরজাত সন্তান দ্বারা শ্রাদ্ধ ও তর্পণ না হওয়ায় তাদেরও পতন ঘটে। কারণ শ্রাদ্ধ তর্পণ ঠিকমতো করলে সেই পুণ্যের প্রভাবেই তারা উচ্চলোকে অবস্থান করেন, কিন্তু শ্রাদ্ধ তর্পণ বন্ধ হলেই তাদের সেই উচ্চলোক থেকে পতন ঘটে এবং তাদের স্থিতি ও সেই লোকে থাকে না। পিতৃকুলের শ্রাদ্ধ ও তর্পণ বন্ধ হওয়ার কারণ হচ্ছে এই যে বর্ণ সংকরজাত সন্তানগণের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা বা ভক্তি থাকে না। সেজন্যই তাদের মধ্যে পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধ তর্পণ করার কোনো চিন্তা থাকে না। যদি লোকলজ্জাবশত তারা শ্রাদ্ধ করেও শাস্ত্রবিধি অনুযায়ী তাদের শ্রাদ্ধে অধিকার না থাকায় তা পিতৃলোকে পৌঁছয় না। এইরূপে পিতৃগণ শ্রাদ্ধভক্তির দ্বারা এবং শাস্ত্রবিধি অনুযায়ী শ্রাদ্ধ তর্পণ না পাওয়ায় নিজেদের স্থান থেকে পতিত হন। পিতৃকুলের মধ্যে এক আজান পিতৃকুল থাকে আর এক মর্ত পিতৃকুল থাকে। পিতৃলোকে যারা থাকেন তাদের আজান বলা হয় এবং যারা মনুষ্যলোক থেকে মৃত হয়ে পিতৃলোকে গেছেন তাদের মর্ত বলা হয়। শ্রাদ্ধ ও তর্পণ না করলে মর্ত পিতৃকুলের পতন হয়। এই পিতৃকুলেরই পতন হয় যারা আত্মীয়দের সঙ্গে সন্তানদের সঙ্গে সম্পর্ক রাখেন এবং শ্রাদ্ধ তর্পণাদি আশা করেন। শ্লোক নাম্বার 43। এই বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলঘাতকগণের শাশ্বত কুলধর্ম ও জাতিধর্ম লোপ পায়। যুদ্ধে কুলক্ষয় হলে কুলের সঙ্গে সঙ্গে কুলধর্মও নাশ হয়। কুলধর্ম নাশ হলে কুলে অধর্মের বৃদ্ধি ঘটে। অধর্মের বৃদ্ধিতে স্ত্রীগণ দূষিতা হন। স্ত্রীগণ দূষিতা হওয়ায় বর্ণসংকর সৃষ্টি হয়। এইভাবে বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলনাশকারী জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। কুলধর্ম ও জাতিধর্ম কি? একটি জাতিতে এক এক কুলের যে নিজস্ব পৃথক পৃথক পরম্পরা থাকে, পৃথক পৃথক মর্যাদা থাকে, পৃথক পৃথক আচরণ থাকে, তার সমস্তই সেই কুলের কুলধর্ম নামে অভিহিত হয়। একটি জাতির সমস্ত কুলের সকলকে নিয়ে যে ধর্ম পালন করা হয় সেটিই জাতি ধর্ম অর্থাৎ বর্ণ ধর্ম নামে পরিচিত। সেটি ধর্ম এবং শাস্ত্রবিধির দ্বারা পরিচালিত। এই কুলধর্ম ও জাতি ধর্মের আচরণ না হলে এই ধর্মগুলি নষ্ট হয়ে যায়। শ্লোক নাম্বার 44। হে জনার্দন, আমরা এরূপ শুনে এসেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয়। ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, নতুন কর্ম করার অধিকার দিয়েছেন। সুতরাং সে কর্ম করায় অথবা না করায়, ভালো করা বা মন্দ করায় স্বাধীন। তাই তার সর্বদা বিচার বিবেচনাপূর্বক কর্তব্যকর্ম করা উচিত। কিন্তু মানুষ সুখভোগ ইত্যাদির লোভবশত নিজের বিবেককে অবহেলা করে এবং রাগ ও দেশের বশীভূত হয়ে পড়ে। তাতে তার আচরণশাস্ত্র এবং কুলমর্যাদায় বিপরীত হতে থাকে। পরিণামে সে ইহলোকে নিন্দিত, অপমানিত ও তিরস্কৃত হয় এবং পরলোকে দুর্গতি ও নরক প্রাপ্ত হয়। নিজ পাপের জন্যই তাকে বহুকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সব কথা আমি পরম্পরাক্রমে গুরুজনদের কাছে শুনে এসেছি। মনুষ্যানাং পদে কুলঘাতী ও কুলের সমস্ত মানুষকে ধরা হয়েছে, অর্থাৎ কুলঘাতকদের অতীতে যারা হয়েছিলেন তাদের অর্থাৎ পিতৃপুরুষদের, তার নিজের এবং ভবিষ্যতে যারা হবে অর্থাৎ বংশধরদের
সকলকেই ধরা হয়েছে। সম্পূর্ণ পাঠটি শোনার জন্যে আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।